বিরাট বড় নিউজ, তুমি তোমার আম্মুকে যে খবরটা বলো, তোমার আম্মু ইনস্ট্যান্ট খাট থেকে উঠে একটা ব্যাট ফ্লিক দিয়ে একদম নাচানাচি শুরু করে এবং বলবে যে ইয়েস, ইয়েস। অ্যান্ড দ্য রিজন ইজ জিটিএ 6 আবার ডিলেট খাইছে, মানে ডিলে হয়েছে। অ্যান্ড এটা আহ, সবাই জানতো যে জিটিএ 6 ডিলে হবে, ঠিক আছে। রাহামরি কারো মাথার মধ্যে যদি পাহাড় ভাঙ্গা পড়ে ভাই, তুমি তুমি হয়তো জানোই না যার কোনো গেম কেমন রিলিজ পায় না পায়। অলমোস্ট যতগুলা বড় আইপি আছে সবগুলাই কয়েক মাস হইলেও বা কয়েক বছর হইলেও ডিলে খায় তাদের সিকুয়াল বের করার জন্য। আর এটাই নর্মাল, কারণ তারা একটা অ্যানাউন্সমেন্ট ডেট দেয়, মানুষের অনেক এক্সপেকটেশন বেড়ে যায়, আবার ওরা ভয় পায় যে ও শিট, আমরা যদি রিলিজ করি, যদি সামহাও কত উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কেমনি কি হবে। সো তারা আবার বারবার 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 হাজার 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 সিনারিও বারবার বারবার করে টেস্ট করে, এবং তারপর তারা একটা ফাইনালি কিছু একটা বের করতে চায়। এবং জিটিএ 6 এর খবরও কিছুটা সেম। জিটিএ 6 এটা এতটা বেশি আইকনিক একটা গেম, জিটিএ ফ্র্যাঞ্চাইজটা এতটা বেশি আইকনিক যে এই গেমটার রিলিজ হওয়া আগ পর্যন্ত যত যত বড় ইভেন্ট হইতেছে সবগুলো একটা ওয়েবসাইটে আমাদের রেকর্ড করা হইতেছে। আমাদের বাংলাদেশের থেকে ডিক্টেটর চলে যাওয়া টেকনিক্যালি, তারপরে দেশে নেপাল, ইন্দোনেশিয়া এরকম দেশগুলো থেকেও ডিক্টেটর চলে যাওয়া, তারপর এত কিছু চেঞ্জেস হইতেছে, সব কিছুই হইতেছে জিটিএ 6 এর রিলিজের আগে। অ্যান্ড আরও ঘটনা ঘটবে জিটিএ 6 এর রিলিজের আগে। কারণ আমাদের নর্মালি যতদূর আমি জানি আমাদের রিলিজ পাওয়ার ডেট কথা ছিল মে মাসে, পরের বছর মানে 26 সালের। সেটা পিছায় হইতেছে নভেম্বর মাসে। হয়তো আমাদেরকে জন্য একটা জিনিস দেখাই। ওকে, ফর সাম রিজন আমি ঢুকতে পারতেছি না। একবারে একটা ওয়েবসাইট বানাইছিল যে জিটিএ 6 এর আগে যত কিছু হইতেছে সব কিছু এক জায়গায় লিস্ট করে রাখছে, এবং এটা কাজ করতো। বাট কেন জানি আমার কাজ করতেছে না, এখন আমি জানি না। বাট এটা আমি জানতাম এটা কাজ করতো, কারণ আমি একটা লিস্ট দেখছি। কমসে কম আমি 1000টা পয়েন্ট দেখছিলাম, যেগুলো যে জিনিসগুলো জিটিএ 6 এর আগে ঘটতেছে, কয়েকটা ভালো নিউজ কয়েকটা খারাপ নিউজ সবকিছু কম্বাইন। সো ইটস ক্রেজি মানুষ কত দূর চলে গেছে মিমটারে নিয়ে। সো জিটিএ 6 দেরি করবে আমরা সবাই জানতাম। এই খবর হয়তো আমাদের জন্য ব্যাড নিউজ হতে পারে, গেমারদের জন্য হয়তো ব্যাড নিউজ হতে পারে, যদিও আমি একটা গেমার না, বাট আই লাইক গেমস। আমি গেমিং কমিউনিটিকে খুব পছন্দ করি, আমাদের দেশের গুলো, ঠিক আছে। আমাদের দেশে অতটা বেশি হাইপ টাইপ হবে না। প্রবাবলি আমাদের দেশের মধ্যে গ্র্যানি আর মাইনক্রাফট নিয়ে পড়ে থাকবে। বলতেছি না যেগুলো খারাপ গেম। ও আচ্ছা, গ্র্যানি আর মাইনক্রাফট তো পরের কথা, মানে ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকবে আমাদের বাংলাদেশের মধ্যে। বাট গ্লোবালি আমরা যারা ট্রু গেমার আছি, ঠিক আছে, আমরা যারা শুধু একটা গেমের ঘরের মধ্যে সংসার না বসে আমরা ভিন্ন ভিন্ন গেম ট্রাই করে দেখি, আমাদের জন্য অ্যাকচুয়ালি একটা ব্যাড নিউজ। কারণ ম্যান, আমি চাইছিলাম জিটিএ 6টা আর তাড়াতাড়ি আসুক, বাট ওকে ডিলে করতেছে, সমস্যা নাই। হয়তো নভেম্বর মাস আসার আগ পর্যন্ত হয়তো আমার বাসার মধ্যে একটা PS5 Pro আইসা পড়তে পারে, হুনোস, কে জানে ফিউচার কোন দিকে যায় না যায়। আমার ইচ্ছা আছে একটা প্লে স্টেশন বা টিভিতে গেম খেলার, ওই বড় স্ক্রিনের মধ্যে খেলা মজা হবে। যদিও আমি পিসি কাইন্ড অফ গাই, বাট 4K, আমার টিভি 4K, সো 4K টিভির মধ্যে যদি আমি একটা কম্পিউটার দিয়ে আমি রান করতে চাই, আমার 5090 লাগবে, ঠিক আছে। তাছাড়া 5090 দিয়েও আমি 4K তে ভালো মতো খেলতে পারবো না। যে জায়গায় আমি যদি PS5 নেই, একটা PS5 Pro যদি আমার 1 লাখ টাকা পড়ে, সেটা আরামসে মোটামুটি সব গেমই হ্যান্ডেল করবে। যদি আমার সব গেম কিনতে হবে, হোপফুলি আমি যদি PS5 Pro আমার নিজের টাকা দিয়ে কিনতে পারি, দ্যাট মিনস আমি যে কোনো গেম কিনতে পারবো, আমার কোনো সমস্যার কথা না। সবচেয়ে দামি গেম হয়তো জিটিএ 6ই হবে, $100 সামথিং। অ্যান্ড যদিও গেমের দাম দিনে 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 বাড়তেছে, বাট হোপফুলি আমরা এটা আশা করতে পারি, আমরা একটু অপটিমিস্টিক হই যে গেমের দাম হয়তো হয়তো কোনো নর্মাল ভাবে কোনো একটা বেসিক গেমের দাম হয়তো $50 বেশি যাবে না, বা $60 বেশি যাবে না। কারণ $60 কিন্তু একটা গেমের জন্য প্রচুর, প্রায় 7,000 টাকা, অনেক দামি। 10,000, 10,000 বলতেছি কেন, 10,000 টাকা হবে আমাদের জিটিএ 6 এর জন্য, $100। যদি একটু কম হয় তাহলে তো ভালোই, অফকোর্স সেলসের দিকে হবে, কারণ যদি নভেম্বর মাসে রিলিজ হয়, তার মানে সামনে ক্রিসমাস আছে। ক্রিসমাসের মধ্যে অফকোর্স 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 ক্রিসমাস আর ব্ল্যাক ফ্রাইডে এগুলোর মধ্যে অনেক 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 ডিসকাউন্ট দেয়। তারপর স্টার সানডে তো অনেক ডিসকাউন্ট দেয়। তো হোপফুলি সেই টাইমের মধ্যে আমরা ডিসকাউন্টগুলোকে নিতে পারবো। তো এটাই ছিল আমার একটা জিটিএ 6 নিয়ে একটা ভিডিও। আমরা সবাই জানতাম যেটা ডিলে হবে, অ্যান্ড ইট ফাইনালি গট কনফার্ম। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, ডেভেলপাররা বলছে যে স্টোরি কমপ্লিটলি কমপ্লিট, স্টোরির জন্য এটা না। তারা যাতে আবার সাইবার পাঙ্কের মতো ইস্যুর মধ্যে না পড়ে, যা করে তারা বারবার 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 টেস্ট করতেছে। আমার কোনো তাড়াহুড়া নাই, ঠিক আছে। হোপফুলি আমি জিটিএ 6 খেলার জন্য বেঁচে থাকবো, অ্যান্ড ততদিন দেখা যাবে কি কি হয় না কি হয়। ওকে, বাই। এটা ছিল আমাদের নিউজ, স্যাড নিউজ এবং গুড নিউজ দুটো একসাথেই।